যে জনগণকে সাথে নিয়ে জনগণের যে আন্দোলন, সেই আন্দোলন অবশ্যই সফল হবে। এবং এই দৃঢ় বিশ্বাস ছিল বলেই, আমাদের ভিতরে এই দৃঢ় বিশ্বাস ছিল বলেই আমরা আজ থেকে ২.৫ বছর আগে সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছিলাম, করতে আমরা সক্ষম পেয়েছিলাম। কারণ আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে স্বৈরাচারের পতন হবে, এটি একটি। এবং আমরা সবসময় দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে জনগণ এবং বাংলাদেশ, বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ। আমাদের মূল লক্ষ্য, আমাদের রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ। সেজন্য আমরা আজ থেকে সবার আগে উপস্থাপন করেছিলাম কিভাবে আমরা রাষ্ট্রকে মেরামত করতে চাই, রাষ্ট্র কাঠামোকে মেরামত করতে চাই, কিভাবে ভেঙে পড়ার প্রতিটি প্রতিষ্ঠানকে আবার মেরামত করতে চাই, এবং যে রাষ্ট্র কাঠামো মেরামতের মাধ্যমে দেশ এগিয়ে যাবে, দেশের পুনর্গঠন হবে বা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ সংস্কার প্রস্তাবের নামে আমরা দেখছি বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন। বলতেই পারেন বিভিন্ন ব্যক্তি, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের কাছে মূল লক্ষ্য হলো, আগেই বলেছি যে ভেঙে পড়া রাষ্ট্রীয় কাঠামোকে পুনর্গঠন করা। আমাদের কাছে মূল লক্ষ্য হলো এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। অর্থাৎ আজ সারা দেশে লক্ষ লক্ষ বেকার, প্রায় কোটির কাছাকাছি শিক্ষিত, অর্ধশিক্ষিত, অঙ্কুত শিক্ষিত, যেভাবেই করে বেকার দেশ, কর্মসংস্থান। আমাদের কাছে আজকে মূল লক্ষ্য হল খাল কাটার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের খাল কাটা কর্মসূচি আবার শুরু করা এবং তার মাধ্যমে কৃষকের সেচের পানির ব্যবস্থাটা, তার মাধ্যমে শুকিয়ে যাওয়া খাল বিল যেগুলো আছে সেগুলোর মধ্যে আবার পানির প্রভাব তৈরি করা। আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে, দেশের যে আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্ম, তাদের শিক্ষাকে কিভাবে, তাদের কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়া যায়, কিভাবে শিক্ষা ব্যবস্থাকে দৃঢ়ভাবে গড়ে তোলা যায়। সকলবৃন্দ, আমাদের লক্ষ্য হচ্ছে কিভাবে দেশের উৎপাদন বাড়ানো সক্ষম, আমাদের লক্ষ্য হচ্ছে কিভাবে দেশে নারীদের কর্মসংস্থান, একই সাথে নারীদের ক্ষমতায়ন করা সম্ভব হয়, ক্ষমতায়ন বৃদ্ধি করা সম্ভব হয়, সেটি হচ্ছে আমাদের লক্ষ্য। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের মানুষের স্বাস্থ্যের ব্যবস্থা কিভাবে উন্নত করা যায়, যাতে এই দেশের মানুষকে স্বাস্থ্য যে সার্ভিস, সেই সার্ভিসটি পাওয়ার জন্য যাতে তাদেরকে বিদেশে যেতে না হয়, এই দেশে বসেই এই দেশের মানুষ যাতে অধিকাংশ মানুষ স্বাস্থ্য সেবা পেতে পারে, সেটি হাসিল করা হচ্ছে আমাদের লক্ষ্য। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আমরা বিভিন্ন জনের কাছে বিভিন্ন কথা শুনতে পাই যে আমাদেরকে এই অমুকের ক্ষমতার পরিবর্তন করতে হবে, হ্যাঁ, ক্ষমতার ভারসাম্য করতে হবে, হ্যাঁ, সেটি হয়তো প্রয়োজন। আমরা শুনতে পাই যে বিভিন্ন আমাদেরকে বিভিন্ন রাজনীতিক গুণগঠন পরিবর্তন করতে হবে। অবশ্যই গুণগত পরিবর্তন আমাদের করতে হবে। আমি যারা গুণগত পরিবর্তনের কথা বলেন তাদেরকে আমি বলবো, আজকে যশোর জেলা বিএনপির সম্মেলনে আসুন এবং এই সম্মেলন দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে সক্ষম হবেন যে রাজনীতির যে গুণগত পরিবর্তন, সেই পরিবর্তন যশোর জেলা বিএনপি সহ বাংলাদেশ জাতীয়তাবাদের দলের বিভিন্ন বিভিন্ন ইউনিটে এই পরিবর্তন আনার সবচেয়ে যে উদ্যোগ, সেটি বিএনপি